الحمد لله وكفى وسلام على عباده الذين اصطفى. أما بعد فأعوذ بالله من الشيطان الرجيم. بسم الله الرحمن الرحيم. فلولا نفر من كل فرقة منهم طائفة ليتفقهوا في الدين ولينذروا قومهم إذا رجعوا إليهم لعلهم يحذرون. قال النبي صلى الله عليه وسلم: من يرد الله به خيرا يفقهه في الدين، أو كما قال عليه الصلاة والسلام. আজিজ ছাত্র ভাইরা, আমরা গত দরসে 242 নম্বর কায়দা নিয়ে আলোচনা করেছিলাম। 243 নম্বর কায়দা, যে কায়দাটা আপনাদের সামনে দেখা যাচ্ছে না, আমি কিতাব থেকে পড়ি, আপনারা ধরেন, যাদের কিতাব আছে ধরেন সামনে। লিল ওয়ালি ওয়াল আমির ওয়ালায়াতুন নজরি লিকুল্লি মান আজিজা আনিন নজরি বিনাফসিহি। ওলি এবং আমির, গভর্নর, ওয়ালায়াতুন নজর, ওই সকল ব্যক্তির দেখাশোনার দায়িত্ব বা কর্তৃত্ব রয়েছে মান আজিজা আনিন নজরি বিনাফসিহি, যারা নিজের ব্যাপারে নিজের দেখাশোনা করতে অক্ষম, নিজের দেখাশোনা করতে অক্ষম, ওই সমস্ত ব্যক্তির ক্ষেত্রে বা ব্যক্তির উপর ওলি এবং আমিরের দেখাশোনার কি রয়েছে, দায়িত্ব রয়েছে। আল ওয়ালি লিল আমির ওয়ালায়াতুন নজরে লিকুল্লি মান আজিজা আনিন নজরি বিনাফসিহি। আমরা জানি আমাদের দেশের মাঝে কিছু লোক আছে যাদের বাবাও নাই, মাও নাই, আপন বলতে কেউ নাই। আছে কি নাই? এই সমস্ত ব্যক্তিদের দেখাশোনার দায়িত্ব কার? হ্যাঁ, আর সুলতান ওয়ালিউন মাল্লা ওয়ালিয়ালা। যার কোনো অভিভাবক নাই, তার অভিভাবক হইল কে? দেশের বাদশাহ। আচ্ছা। তো রেল স্টেশনে গেলে দেখা যায়, বিশেষ করে কমলাপুরে আর টঙ্গীতে, এই দুই জায়গার মধ্যে এই সমস্ত মানুষ অনেক পাওয়া যায়। তো বলতেছিলাম, নিজের ব্যাপারে যারা কি করে না, দেখাশোনা করতে পারে না, এগুলা কিন্তু সবাই না, প্রতিবন্ধী কিছু লোক আছে যারা নিজের কি করতে পারে না, দায়িত্ব নিতে পারে না, নিজেকে দেখাশোনা করতে পারে না, আছে। আমার দূরের এক আত্মীয়, ও 7 বছর বয়স থেকে, 7-8 বছর বয়স থেকে আজকে ভাই 20-30-20-25 বছর বয়স অবশ্যই পইরা রয়েছে, প্রতিবন্ধী, সরকার থেকে সব বাধা দেয়। আচ্ছা বলেন, এই প্রতিবন্ধীর দায়িত্ব কি সরকারের? বলেন তো। হ্যাঁ, এই মাসালা ভালো করে বুঝেন, এলাকার মাঝে প্রতিবন্ধীদেরকে ভাতা দেয় না? হ্যাঁ, জি, দেওয়া হয়। দেওয়া হয়। আচ্ছা বলেন, এই এলাকার মধ্যে যে প্রতিবন্ধী আছে, এর দায়িত্ব কার? সরকারের? হম, সরকারের নয়। এর দায়িত্ব হইলো তার অভিভাবকের। এই মাসালা কখন খাটবে? যে যে নিজের দায়িত্ব নিতে পারে না, নিজে সংরক্ষণ, নিজেকে রক্ষা করার নিজের দায়িত্ব নিতে পারে না, অক্ষম, ওই ব্যক্তির ক্ষেত্রে ওলি এবং আমির কি করতে পারবে? কর্তৃত্ব চালাতে পারবে। হ্যাঁ, এখন এই লোকগুলা কারা? যাদের অভিভাবক নাই, মানে নিজস্ব অভিভাবক নাই, বাবা নাই, মা নাই, বা আপন বলতে কেউ নাই।
যে অভিভাবক। হ্যাঁ, এই সমস্ত ব্যক্তির ক্ষেত্রে, প্রতিবন্ধীর ক্ষেত্রে সরকারের দায়িত্ব নেবে। আর যারা প্রতিবন্ধী কিন্তু বাবা আছে, অভিভাবক আছে, এই সমস্ত প্রতিবন্ধী বা এই সমস্ত ব্যক্তিদের দায়িত্ব কার না? সরকারের না। কিন্তু আমাদের দেশের মাঝে একটা নিয়ম আছে, এটা দেশীয় নিয়ম। কি নিয়ম? এটা কোরআন হাদিসের নিয়ম না, দেশীয় নিয়ম, রেওয়াজ। যে যারা প্রতিবন্ধী তাদেরকে একটা ভাতা দেওয়া হবে সরকার থেকে, কারণ সে খাটতে পারে না। হ্যাঁ, তার একটা খাবার খরচ আছে, এই জন্য সরকার এটা বহন করে। তবে এটা নাজায়েজের কোনো কিছু না, এটা সরকার থেকে একটা হেল্প, সাহায্য, কে, নুসরত। তো এটা প্রতিবন্ধকের কিছু না। তবে যদি সরকারে এটা না দেয় তাহলে সরকারের উপর কোনো বাধ্যবাধকতাই নাই। বাধ্যবাধকতা আছে? নাই। তো এটা সরকার সাহায্য করে। এই কথা বুঝে আসছে, মাসালা বুঝে আসছে? জি প্রতিবন্ধী। আলহামদুলিল্লাহ। হ্যাঁ। আচ্ছা, তাহলে ধরেন 200, হ্যাঁ, 44 নম্বর কায়দা। লা বাসা বিদাফি বাজিল মালি আলা সাবিল দাফি আনিল বাজি ইযা খাফা জাহাবাল কুল্লি। যে এই মাসালায় তর্জমাটা আগে বুঝেন। যদি পূর্ণ মাল, কি মাল? পূর্ণ মাল যদি নষ্ট হয়ে যাওয়ার আশঙ্কা থাকে, কি হয়ে যাওয়ার? যদি পূর্ণ মাল ধ্বংস হয়ে যাওয়ার আশঙ্কা থাকে, তাহলে এই পূর্ণ মাল থেকে, ঠিক আছে, বিদাফি বাজিল মালি, পূর্ণ মাল থেকে কিছু মাল ছেড়ে দেওয়া, দফা করা, ছেড়ে দেওয়া, লা বাসা, এতে কোনো সমস্যা নাই। এই মাসলাটা আপনাদের কাছে কেমন জানি খটকা খটকা লাগবে। ধরেন আপনার কাছে 20 লাখ টাকা আছে। কয় লাখ টাকা? 20 লাখ টাকা 20 লাখ। আছে। এখন জালেম সরকার জানতে পাইছে, কি, দেশের জালেম সরকার জানতে পাইছে, বা জালেম বাদশাহ জানতে পাইছে যে ওর কাছে 20 লাখ টাকা আছে। এখন সে যখন জানতে পাইছে, তখন সে তো জালেম, সে চেষ্টা করবে আপনার 20 লাখ টাকা নেওয়ার জন্য। এখন এই 20 লাখ টাকা আপনি বাঁচানোর জন্য, হ্যাঁ, বাজুল মাল, কিছু মাল, কিছু টাকা যদি আপনি তাকে দিয়া দেন, এই বাকি টাকাগুলো বাঁচানোর জন্য কিছু টাকা যদি এনতে জালেম সরকারকে দিয়ে দেন, তাহলে এটা ঘুষ হিসাবে ধর্তব্য হবে না। কি হবে না? এই, এটা ঘুষ হিসাবে কি হবে না? ধর্তব্য কর্তব্য। হবে না। আপনি মাল নিয়ে যাইতেছেন ঢাকা থেকে বাড়িতে, 2 ট্রাক মাল নিয়ে যাইতেছেন, পথে ধরছে একজনে, কি, এখন যদি ওরে না কিছু টাকা পয়সা বা কিছু মাল যদি আপনি না দেন তাকে, তাহলে আপনার পুরা মালটাই সে নষ্ট করে দিবে, করবে। এখন এখান থেকে যদি কিছু মাল তাকে দিয়ে দেন এই পূর্ণ মাল রক্ষার্থে, তাহলে সেটা ঘুষ হিসাবে আপনার জন্য বিবেচিত হবে না। তাহলে এর কি ফলাফল কি দাঁড়াবে? তাহলে কি হুজুর, এই যে 20 লাখ টাকা থেকে কিছু টাকা তাকে দিলাম ঘুষ হিসাবে, এটা ঘুষ হিসাবে আবার বিবেচিত হবে না? ও ভাই, এটা আপনার জন্য কি হবে না? ঘুষ হিসাবে বিবেচিত হবে না। এরে ভাই, আমার 20 লাখ টাকা যদি চলে যায় তাহলে আমার বিশাল বড় মুসিবত হয়ে দাঁড়াবে। আর এখান থেকে যদি 1 লাখ টাকা চলে যায়, বেশি মুসিবত হবে? হবে না। আমার জন্য সেটা অপরাধ হবে না, কিন্তু যে আমার উপর জুলুম করবে তার উপর এটা অপরাধ। কি? এটা অপরাধ। ঠিক হুবহু ইসলামের ক্ষেত্রেও, কিসের ক্ষেত্রে? দ্বীনের স্বার্থে এমনটা করা যায় আছে। কিভাবে? মনে করেন এই লোকের দ্বারা, হ্যাঁ, ইসলামের অনেক বড় বড় ক্ষতি হয়। কি হয়? অনেক বড় বড় ক্ষতি হয়। মনে করেন সাপুস উদাহরণ দেই, তাসলিমা নাসরিন, ঠিক আছে,
এর দ্বারা ইসলামের বহুত ক্ষতি হয়। কি হয়? হ্যাঁ, বিভিন্ন ধরনের স্ট্যাটাস দেয়। কি দেয়? এরপরে বিভিন্ন ধরনের বিজ্ঞপ্তি দেয় ইসলামের বিরুদ্ধে, যেগুলা তো আমার দেহ আমি যাকে দিব তাকে দিব। হ্যাঁ, আমার খুশি, যাকে ইচ্ছা তাকে দিব। হ্যাঁ, তো এটা তো কারো হুকুমে চলবে না। আমার দেহ আমি কি করবো, যাকে ইচ্ছা তাকে দিব। আরে ভাই, এই দুনিয়াটা সৃষ্টি হয়েছে, আল্লাহ পাক সৃষ্টি করছেন একটা নিজামের ভিত্তিতে, এবং মানুষকে একটা নিজাম দেয়া দিছে, কানুন দেয়া গেছে, ওই কানুন অনুযায়ী চলবে। হ্যাঁ, আমার একটা মেয়ে যদি, একটা ছেলে যদি চারজন বিবাহ করতে পারে, তাহলে একটা মেয়ে কেন পাইবে না? হ্যাঁ, আচ্ছা, হ্যাঁ, যুক্তি দেয়, একটা ছেলে যদি পায় একটা মেয়ে পাবে না কেন? আরে ভাই, শরীয়তে যে বলছে, এটার একটা কি আছে, সীমারেখা আছে, এবং কি এর একটা মানে সুন্দর একটা ব্যবস্থার জন্য কি করছে, এই কথা বলছে। একজন ছেলে যদি চারটে বিবাহ করে এতে কোনো সমস্যা আছে? কিন্তু একটা মেয়ে যদি চারটে বিবাহ করে তাহলে সমস্যা আছে। মনে করেন একটা মেয়ের চারটে জামাই আছে, তাহলে সন্তানটা কোন জামাইয়ের এটা কি ধরা যাবে? বোঝা যাবে যে এই স্বামীর এই সন্তান? হ্যাঁ, জি না। বোঝা যাবে না। আর যদি পক্ষান্তরে স্বামী একজন, মেয়ে চারজন, তাহলে সবাই বলবে এইটা অমুকের কি মেয়ে, অমুকের ছেলে। ঠিক আছে? কিন্তু মেয়ে এক, মেয়ে হলো একজন, স্বামী চারজন, তাহলে সন্তান এটা কি বলা যাবে না, নির্ধারণ করা যাবে না কার সন্তান। তাহলে ইসলাম একটা সুন্দর নিজাম, হ্যাঁ, কি করেছে, বাতলায় দিছে। এই নিজামকে যারা কি করবে না, বুঝবে না, এবং এটার বিরোধিতা করবে, তাহলে বুঝে যাবে তোমার নিজের ভিতরে সমস্যা আছে, ইসলামের কানুনের ভিতরে কি নাই, সমস্যা নেই। তাসলিমা নাসরিন এইগুলো কথা অনেক সময় বলে, যে একটা মেয়ে যদি কি করতে পারে, হ্যাঁ, একটা ছেলে যদি চারজন বিবাহ করতে পারে, একটা মেয়ে কেন পারবে না? এর উত্তর হয়েছে এইটা। হ্যাঁ, একটা ছেলে তো চারটে বিবাহ করতে পারবে, কিন্তু সন্তানাদি নির্বাচন করা যাবে যে এ অমুকের সন্তান। কিন্তু একটা মেয়ে যদি চারজন স্বামী থাকে, তাহলে সন্তানাদি কি করা যাবে না, নির্ধারণ করা যাবে না। এটা তো একটা বললাম, আরো এরকম অনেক আছে। তো যেটা বলতেছিলাম, যে ইসলামের দ্বারা যদি কারো ক্ষতি হয়, তাহলে তাকেও কিছু দেওয়া এতে ঘুষ হিসাবে বিবেচিত হবে না। যেমন কথার কথা, ইসলামের দ্বারা এই তাসলিমা নাসরিনের দ্বারা অনেক ক্ষতি হয়। এখন যদি মনে করা যায় যে হ্যারে, যদি মনে হয় 10 লাখ টাকা দেওয়া হয়, তাহলে ইসলামের বিরুদ্ধে কলম ধরবে না। কি ধরবে না? তাহলে এই যে আপনি 10 লাখ টাকা দিলেন, এটা ঘুষ হিসাবে বিবেচিত হবে না। কি হবে না? এটা দিনের স্বার্থে, দিনের স্বার্থে আপনি যদি তাকে 10 লাখ টাকা দেন, তাহলে সেটা ঘুষ হিসাবে কি হবে না, আপনি গুনাহগার হবেন না। বুঝছেন? নবী জি আলাইহিস আলহামদুলিল্লাহ। সালাতু ওয়াসসালামের জামানায় অনেক সময় কাফেরদেরকে, ইহুদিদেরকে অনেক মুসলমানদের থেকে বেশি কি করছেন, সহযোগিতা করেছেন। এক কবি ছিলেন যে সব সময় কি করতেন, ইসলামের বিরুদ্ধে কবিতা গাইতেন। যেখানেই যাইতো সেখানেই ইসলামের বিরুদ্ধে কি কবিতা, দ্বীনের বিরুদ্ধে কবিতা গাইতেন। তখন নবী আলাইহিস সালাতু ওয়াসসালাম প্রায় 40 দিরহামের মতন, কত, প্রায় 40 দিরহামের মতো তাকে টাকা কি দিছে, উপহার দিছে। অনেক টাকা না? যখন টাকা পাইবো তখন আর কি করবো না, ইসলামের বিরুদ্ধে কবিতা লিখবো না। তাহলে এরকমটা করা কি না, দূষণীয় নয়, ঘুষ হিসাবে বিবেচিত হবে না। তবে যারা এরকমটা করে, এটা কি, এটা কি ভালো না খারাপ? হ্যাঁ, এটা খারাপ। খারাপ। তবে কেউ যদি তাকে টাকা পয়সা দেয়, হ্যাঁ, এটা তার জন্য ঘুষ হিসেবে কি হবে না, বিবেচিত হবে না। এটাই বলছে, লা বাসা বিদাফি বাযিল মাল আলা সাবিলিদ দাফি আনিল বাযি ইযা খাফা যাহাবাল কুল। যে পূর্ণ মাল যদি চলে যাওয়ার, ধ্বংস হয়ে যাওয়ার, নষ্ট হয়ে যাওয়ার আশঙ্কা থাকে, তাহলে মাল থেকে কিছু মাল দফা করা, ছেড়ে দেওয়া,
হ্যাঁ, তা কি করা, আহ ছেড়ে দেওয়া, এটা কি হবে না, দূষণীয় হবে না, তাতে কোনো সমস্যা নাই। বুঝে আসছে? জি আলহামদুলিল্লাহ। আচ্ছা ঠিক আছে, আপনারাও মাঝে মাঝে কইরেন। আপনাদের এলাকায় দেখবেন কিছু মুরব্বী আছে মসজিদে যায় নাক গলায়, ইসলামের বিরুদ্ধে, ওলামায়ে কেরামের বিরুদ্ধে কথা বলে। কিছু টাকা দিবেন, কিছু হাদিয়া দেখবেন, আর কিছু কইতো না। আছে, আপনারা দেখছেন জি নি? আছে। আচ্ছা, কালকে এক জায়গায় গেছিলাম ঢাকার বাহিরে, ওখানে এরকম আলোচনা শুনে আসছি। আচ্ছা, 245 নম্বর কায়দা। 245 নম্বর কায়দা, হ্যাঁ। হুম, ধরেন। لا ترجيح بكثرة عدد الرواة إنما هو بفقه راوي، بفقه الراوي। لا ترجيح، কোনো ধরনের কি হবে না, তারজিহ দেওয়া যাবে না বা হবে না, বিকাসরাতিল আদাদির রুয়াত, যে রাবির সংখ্যাধিক্যের কারণে, সংখ্যা অধিক হওয়ার কারণে কি করা যাবে না, কোনো ব্যাপারে ফায়সালা দেওয়া যাবে না, মানে সেটাকে তারজি দেওয়া যাবে না। ইন্নামা হুয়া বিফিকহির রাওয়াত, রাওয়ি, ইন্নামা হুয়া বিফিকহির রাওয়ি, যে রাবির ফিকহাতের কারণে, রাবির ফুকাহের কারণে তাকে কি করা হবে, প্রাধান্য দেওয়া যাবে, সংখ্যাধিক্যের কারণে প্রাধান্য দেওয়া যাবে না। এই আলোচনা আমরা কয়ে আসছিলাম কিনা? হ্যাঁ, যে অনেক, কত নাম্বার ইয়াতে আছে কায়দায়, উম কত নাম্বার কায়দা জানি পড়ছিলাম এটা, 81 নম্বর। আর তারজিহু লা ইয়াকুনু বিকাসরাতিল আদাদ, আর তারজিহু, ধরেন, লা তারজিহা বিকাসরাতি আদাদি রুয়াত ইন্নামা হুয়া বিফিকহির রাওয়ি। লা তারজিহা, কি দেওয়া যাবে না, প্রাধান্য দেওয়া যাবে না, বিকাসরাতি আদাদির রুয়াতি, যে রাবির সংখ্যা বেশি হওয়ার কারণে কোনো বিষয়ে ফয়সালা প্রাধান্য দেওয়া যাবে না। ইন্নামা হুয়া বিফিকহির রাওয়ি, রাবির ফিকহের দিকে লক্ষ্য করে প্রাধান্য দেওয়া হবে। বুঝছো? আমি বলছিলাম, এটা বলছিলাম আপনার হাদিস দিয়ে, আমি দলিল উদাহরণ দিয়েছিলাম। এক জায়গায় আছে মনে করেন অনেক সংখ্যক রাবি, 100 রাবি আছে। কয় রাবি? 100 রাবি। আরেক দিক দিয়ে আছে মনে করেন 10টা রাবি। ঠিক আছে, ওই সংখ্যাধিক্যের কারণে কি হবে না, প্রাধান্য পাবে না। কিসের কারণে? রাবির ফেকাহের দিকে লক্ষ্য করে প্রাধান্য পাবে। এটা তো ফেকাহের দিকে লক্ষ্য করছে। আর ওইদিকে আমরা 81 নম্বর কায়দায় পড়ছিলাম যে, এই কি জানি কয় রে, হাদিসে কি উদাহরণ দিছিলাম বলেন তো? বুঝলে গেছেন? হাদিসে মুতাওয়াতির। হ্যাঁ, হাদিসে মুতাওয়াতির, তাওয়াতুর, তাওয়াতুরের হাদিস। হ্যাঁ, এক দিক দিয়ে আছে খবরে ওয়াহেদ, অনেক রাবি। আরেক দিক দিয়ে আছে অল্প সংখ্যক রাবি, যেটা হাদিসের সনদ হচ্ছে তাওয়াতুরের সনদ। বুঝছো? এখন প্রাধান্য কোনটা পাবে, খবরে ওয়াহেদ না তাওয়াতুর? হ্যাঁ, হ্যাঁ, তাওয়াতুরের সনদ কি হবে, এরা প্রাধান্য পাবে। একদিক দিয়ে আছে মনে করেন অনেক রাবি, ওরা ফকিহ নয়, কিনা, ফকিহ না, কিন্তু আরেক দিক দিয়া কিছু সংখ্যক রাবি, কম সংখ্যক রাবি, কিন্তু এরা সবাই ফেকা, ফকিহ। তাহলে প্রাধান্য পাবে কোনটা? হ্যাঁ, ফকিহ। এই মিয়া, হযরত মাইমুনা রাদিয়াল্লাহু তাআলা আনহাকে নবীজি যে বিবাহ করছেন, এখানে একটা ইখতিলাফ আছে না? হ্যাঁ, একদিক দিয়ে হইছে ইবনে আব্বাস, আরেক দিক দিয়া কে, আরেক দিক দিয়া
সাহাবীর নাম জানা আছে? আমার তো খেয়াল নাই। আচ্ছা যাক, আরেকজন। তো হযরত ইবনে আব্বাসের রাদিয়াল্লাহু তাআলা আনহুর কে এটা প্রাধান্য পাইছে, এর কারণ কি ছিল জানেন? ইবনে আব্বাস ফকিহ ছিলেন, কি ছিলেন? এবং ইবনে আব্বাসের সূত্রে যত হাদিস বর্ণনা করা হয়েছে, এই সমস্ত উলামায়ে কেরাম সবাই ফকিহ ছিলেন। এই জন্য ইবনে আব্বাসের হাদিসগুলো অনেক শক্তিশালী। কি, অনেক শক্তি, কারণ উনার সূত্রে যত হাদিস বর্ণিত হয়েছে, ঠিক আছে, এই ও যত রাবি ছিল উনার দিক দিয়ে লক্ষ্য করে, সমস্ত রাবি কি ছিল? ফকিহ ছিল। কি ছিল? ফকিহ ছিল। এই কারণে ওনার হাদিসগুলা কি হয়? অধিক প্রাধান্যযোগ্য হয়, তারজি দেওয়া যায়। তাহলে লা তারজিহা বিকাসরাতি আদাদির রুয়াত, ইন্নামা হুয়া বিফিকহির রাওয়ি। সংখ্যাধিক্যের কারণে কি করা যাবে না, কোনো বিষয়ের প্রাধান্য দেওয়া যাবে না। রাবির ফিকাহেতের দিকে লক্ষ্য করে, রাবি ফকির দিকে লক্ষ্য করে কি দেওয়া হবে? প্রাধান্য দেওয়া হবে। ঠিক আছে, সামনে বাড়ি। 246 নম্বর কায়দা। লা তাসিহু ইজাজাতুল বাতিল। বাতিল অনুমোদন এটা সহি হবে না। বাতিল, এ ভাই, আমি বলছিলাম পরীক্ষার মাঝে মুসাবাহাত যেইগুলা ইয়া আছে, এই কায়দাগুলা আছে, এগুলা চাওয়া হবে। আমি মাঝে মাঝে ধরা দিই। এই যে এর আগের কায়দাটা, 81 নম্বর কায়দাই সাথে সাদৃশ্য আছে। লা তাসিহু ইজাজাতুল বাতিল। বাতিল অনুমোদন সেটা কি হবে না? গ্রহণযোগ্য হবে না, সহি হবে না। আচ্ছা বলেন তো, এই কায়দা পড়ছি কিনা? এই জি কায়দা পড়ছি। বলো। হ্যাঁ। তাহলে বাতিল অনুমোদন, এখন বাতিল অনুমোদন দ্বারা যদি মনে করেন যে কোনো ব্যক্তি হার্বির ব্যাপারে ওসিয়ত করছে, ঠিক আছে, হার্বির ব্যাপারে ওসিয়ত করছে, তাহলে তার এই ওসিয়ত গ্রহণযোগ্য হবে না। সে জীবিত থাক আর মৃত থাক, হ্যাঁ, মৃতর আগে হোক বা পরে হোক, তার ওসিয়ত সেটা গ্রহণযোগ্য হবে না, কারণ সেটা বাতিল অনুমোদন। আচ্ছা বলেন, আপনি ওসিয়ত করলেন, আপনারা দ্বারা আমি কি দেই, উদাহরণ দেই, যে অমুক হার্বি লোকের, আমি হার্বি লোককে, আমি তোমাদেরকে ওসিয়ত করলাম, অমুক হার্বি লোককে কি করবা? আমার এক কাঠা সম্পত্তি দিয়া দিবা। আচ্ছা বলেন, এই ওসিয়ত কি গ্রহণযোগ্য হবে? হ্যাঁ? জি না। কেন হবে না? তো বাতিল একটা হুম। ওসিয়ত। এই বাতিল অনুমোদন, বাতিল অনুমোদন, এইটা তারা আর একটা সুন্দর উদাহরণ দেই, যেটা একেবারে সবাই বুঝবে। আচ্ছা, মদ খাওয়া এটা কি জায়েজ? জি মদ না। কি শরীয়তের মাল? হ্যাঁ? না। মদ কি মাল? খিনজির এগুলা মাল? এগুলা মাল না। এখন যদি কেউ ওসিয়ত করে, আমার মদের দোকান আছে, হ্যাঁ, যে আমার এই মদ গুলা, আমার ওসিয়ত অমুক ব্যক্তিকে দিয়া দিও, তাহলে তার এই অনুমোদন কি সহি হবে? এই বলেন, এটা বাতিল অনুমোদন। একজন মুসলমানকে মদ খাওয়ানো জায়েজ আছে? মদ দেওয়া জায়েজ আছে? মদের কাজ করা পর্যন্ত জায়েজ নয়। কি? মদের কাজ করা পর্যন্ত জায়েজ নয়। এখন একটা প্রশ্ন আসতে পারে এখানে, যে হুজুর, মদের দোকানে যারা কাজ করে মুসলমান হয়ে, খিনজিরের দোকানে যারা কাজ করে, অনেক কোম্পানি আছে যে সমস্ত কোম্পানিতে খিনজিরের তেল ব্যবহার করে, অ্যালকোহল অ্যালকোহলের মধ্যে খিনজিরের কি দেয়? হ্যাঁ, তেল দেয়। এই সমস্ত, হ্যাঁ, কোম্পানিতে এই কার্যক্রম করে টাকা পয়সা নেওয়া যায় আছে কিনা? হ্যাঁ? হ্যাঁ, আপনি যদি পারিশ্রমিক, আপনি তো কি শ্রম দিচ্ছেন, শ্রমের কারণে আপনি টাকা পয়সা নিতে পারবেন, শ্রমের কারণে। তবে কথা হইলো যে আপনি এই সমস্ত কাজে যাবেন না, এটা আপনার জন্য যাওয়া না যায়। কি? আপনি তাহলে কি করলেন? তাকে
মদ অন্যকে হারাম খাওয়ার কি করলেন, সহযোগিতা করে দিলেন। সহযোগিতা করা যায় আছে? হ্যাঁ, জায়েজ নাই। কিন্তু ঘটনাক্রমে যদি আপনার এই আর কোনো কাজ না পারেন, কোনো সিস্টেম না থাকে, এখন মদের দোকানে কাজ করে টাকা নেওয়া জায়েজ আছে নাকি, এই ব্যাপারে আপনারা একটা তামরিন করেন কি, এ ব্যাপারে। বা খিনজিরের দোকানে বা এরকম, হ্যাঁ, মদ, গাঞ্জা মাঞ্জা এগুলা যেগুলো আছে, এগুলোর ব্যাপারে একটা তামরিন করেন, এগুলার দোকানে কাজ করে টাকা নেওয়া যায় আছে কিনা, বা কাজ করা বৈধ কিনা। জি। তো বলতেছিলাম যে লা তাসিহু ইজাজাতুল বাতিল, বাতিল অনুমোদন, কেউ যদি বাতিল কোনো অনুমোদন দেয়, হ্যাঁ, ফুজুলি ব্যক্তি কি করছে, ফুজুলি ব্যক্তি একটা জিনিস মালিকের বিক্রি করে দিছে, এখন বিক্রি করে দিছে, এই বিক্রি কি সহি হবে মালিকের অনুমোদন ব্যতীত? এখন মালিকরে জানানো হয়েছে যে আমি তো এই জিনিসটা বিক্রি করে দিলাম, হ্যাঁ, বিক্রি করে দিলাম, তো এ, পরে মালিকে বলছে না না, এটা বিক্রি করা যাবে না, বাস বিক্রি হবে না। হ্যাঁ, কিছুক্ষণ পর যদি আবার কি করে, সে বলে যে বিক্রি করে দাও, কি করে দাও, বিক্রি করে দাও, তাহলে এই অনুমোদন আর কখনো ফিরে আসবে না, ফিরে আসবে না। হ্যাঁ, ফিরে আসবে, কখন আসবে, যখন সে একবার তো নাচক করছে, কি করছে, নফি করছে, নফি করছে না, নফি করছে। বৈধ কোনো জিনিস হয়, বৈধ কোনো জিনিসের ক্ষেত্রে কি করা যায়, রিপ্লাই করা যায়। মনে করেন আমার এই কিতাবটা, এই যে এই কিতাবটা আমি বিক্রি করবো না, মালিককে বললাম মালিক বিক্রি করবো, কোনো বিক্রি করার দরকার নেই, তাহলে আর কখনো সে বিক্রি করতে পারবে না। তবে হ্যাঁ, এখন যদি বিক্রি করার সময় হয়েছে, আচ্ছা ঠিক আছে এখন বিক্রি করে দাও। তো যে উদাহরণ দিয়েছিলাম আমি, আগের যে উদাহরণ হার্বিল, কেউ যদি হার্বি লোকের ওসিয়ত করে যে হার্বিকে অমুক একটা সম্পত্তি দেয়া দাও, তাহলে তার ওসিয়ত গ্রহণযোগ্য হবে না, কারণ সে হলো কাফের। কি, সে কাফের। কাফেরকে মুসলমানের সম্পদ থেকে কিছু দেওয়া যায় না, এটা নিষেধ। ওসিয়ত, ওসিয়ত হয় নাই। ঠিক আছে, বুঝে আসছে কিছু? জি আলহামদুলিল্লাহ। না বুঝে আসলে আবার আর একটা উদাহরণ দিব, সমস্যা কি। 247 নম্বর কায়দা, লা তাসিহু তাসমিয়াতু ফি, কি লিখছে, ফি সাতটা লিখছে গেল কি, ফি শাইইন হইব, ফি শাইইন মিনাল উকুদি মা জাহালাতিন, যে লেনদেনের ক্ষেত্রে, লেনদেনের ক্ষেত্রে কোনো জিনিসের জাহালাত, অজ্ঞতা, হ্যাঁ, এই, নাম উল্লেখ করা এটা সহি নয়। লেনদেনের ক্ষেত্রে কোনো জিনিসের জাহালাত, কোনো জিনিসের সম্পর্কে, কোনো জিনিসের বিষয়ে জাহালাত থাকা, জাহালাতের সাথে নাম উল্লেখ করা, এটা কি নয়, সহি নয়। এই মিয়া আপনি, আমি বললাম যে অমুক রে, নাম কি, তানবীরকে বললাম যে তুমি আমার গোডাউন থেকে যে এই একটা খাসি 20,000 টাকা দিয়ে নিয়ে যায়, 20,000 টাকা দিয়ে একটা খাসি নিয়ে যায়, আমার খাসির খামার আছে। এখন 20,000 টাকা দিয়ে সে খাসির খামার নিয়ে যাবে, আমি এতটুকু বলছি যে তুমি 20,000 টাকা আমাকে দাও, আমার খাসির খামার থেকে একটা খাসি তুমি নিয়ে যাও। আচ্ছা, এই এই এরকম কথা বলা এটা সহি হবে না, কি হবে না, কেন হবে না? সহি হবে না। এই শুনেন, এটা একটা লেনদেন, এই লেনদেনের ক্ষেত্রে জাহালাতের সাথে কোনো জিনিস উল্লেখ করা, সেটা জানে সহি হবে না, কারণ আচ্ছা খাসির তো এখানে অভাব নাই, এটা কোন খাসি এটা নির্ধারণ করা হয়েছে, এটা অজ্ঞতা রয়েছে, কি রয়েছে, অজানা রয়েছে, কথা আছে। কোন খাসি এটা, এই খাসির ধরন কি, হ্যাঁ, লাল না না কালো না খয়েরি, কোন কালারের খাসি এটা, এরপর হইলো আহ এটা, এটা কি খাসি নাকি রয়েছে কি, এটা কি বলে, ফাডি, সবকিছু মিলায় আর কি। ঠিক আছে, জাহালাতের সাথে কোনো বিষয়ে ব্যাপারে যদি লেনদেনের ক্ষেত্রে জাহালাতের সাথে কোনো বিষয় উল্লেখ করে, তাহলে সেটা সহি হবে না, কারণ এখানে জগ্রার ইয়া রয়েছে, সম্ভাবনা রয়েছে।
বুঝছেন? তানাজুয়ের সম্ভাবনা রয়েছে, ঝগড়া লাগবো। এই আমি 20,000 টাকা খাসির কথা বলছি তোমার, ও গিয়ে কি করবো, দেখবো যে 50,000 টাকা মানে দিয়ে খাসি, এই বিশাল বড় খাসি, ওটা দেয়া ধরবো। এই তুমি কইছো না আমার খাসি নিবার লাগে, তাহলে আমি খাসি নিয়াম। তুমি কি বলছো কোন খাসি? বলা নাই। তাহলে সে গিয়া কি করবে, বড়টা হাত দিবে। আর আমি কি করবো, যে সবার ছোট যেটা আছে ওটা লয়ে যাও, কি লাগবো না পেস। এই জি জন্য জি জি শরীয়তের লাগবে। উসুল হইল যে কোনো জিনিস যখন লেনদেন করবা তখন তার গুণ বর্ণনা করবা। কি? তার গুণ বর্ণনা করবা, তার ওই জিনিস নির্ধারণ করবা, ওই বস্তুটা নির্ধারণ করবা। যখন গুণ এবং হ্যাঁ জিনিস আহ, নির্ধারণ করা হবে, তখন আর এখানে সমস্যা হবে না, ঝগড়াও হবে না, তখন এটা সহি হয়ে যাবে। বুঝে আসছে? জি, আলহামদুলিল্লাহ। আচ্ছা ঠিক আছে। 248 নম্বর কায়দা, লা তামনাউল জাহালাতু ফি সিফাতি সিহাতাত তাসমিয়াতি ফিমা বুনিয়া আমরুহু আলা তাওসীই কান নিকাহি। যে কোনো বিষয় এটা প্রশস্ততার উপযোগী হলে, হ্যাঁ, গুণের ক্ষেত্রে, গুণের ক্ষেত্রে, গুণের ক্ষেত্রে জাহালাত, অজ্ঞতার সাথে কোনো নাম উল্লেখ করা এটা বিশুদ্ধতার পরিপন্থী নয়, প্রতিবন্ধক নয়। আবার ধরেন, বুনিয়া আমরুহু আলা তাওসির তাওয়াসসুই, যে কোনো বিষয় প্রশস্ততার উপযোগী হলে, হুম, আল জাহালাতু ফি সিফাতি, এবং গুণের ক্ষেত্রে সেটা জাহালাত, অজ্ঞতার সাথে কোনো নাম উল্লেখ করা এটা বিশুদ্ধতার প্রতিবন্ধক নয়। লা তামনাউ প্রতিবন্ধক নয়, কান নিকাহি যেরকম ভাবে নিকাহ। এর হচ্ছে শাব্দিক তর্জমা। এখন বুঝেন যে এরা আগেরই কায়দা, কিছুটা একটু ব্যতিক্রম। যে কোনো জিনিস, যে কোনো জিনিস আপনি যখন লেনদেন করবেন, এই লেনদেনের ক্ষেত্রে শুদ্ধতা হইল নির্ধারণ করা, সিফাত গুণাগুণ বর্ণনা করা। বর্ণনা করলে আপনার সেটা সহি হলে সহি হিসাবে বিবেচিত হবে। আর এমন কিছু জিনিস আছে, যে সমস্ত জিনিস গুণ বর্ণনা না করলেও, জাহালাত থাকলে, কি থাকলে, লা তামনা জাহালাত, জাহালাত যদি থাকে, এই ফিস সিফাতি গুণের ক্ষেত্রে যদি জাহালাত থাকে, তাহলে সেটা প্রতিবন্ধক নয়। যেরকম কান নিকাহ, বিবাহ। মনে করেন এই আপনি উকালতি করবেন, অথবা বিবাহের মোহর আছে, বিবাহের মোহর আছে না, মোহরের ক্ষেত্রে আপনি ধার্য করছেন যে আপনার স্ত্রীকে বলছেন, বা ওখানে বলছেন কাবিন নামার মাঝে বলছেন আমি আমার স্ত্রীকে কি দিব, এক কাঠা সম্পত্তি দিমু। কি দিমু? এক কাঠা সম্পত্তি দিমু, বা দুইটা গরু দিয়াম। কি দিমু? গরু দিয়াম, মোহরানা হিসাবে। এখন এই যে মুতলাক একটা কথা বলছে, গরু দিয়াম। আচ্ছা, গরু কি ষাঁড় রে বলে না বহন রে বলে? একটা মুতলাক কথা না? গরু এই কথা বলে নাই যে ষাঁড় দিয়াম বা বহিন দিয়াম, এই কথা বলছে গরু দিয়াম। ষাঁড় এরাও গরু বলে, আবার যেটা ষাঁড় না এটারও গরু বলে। ঠিক আছে না? এটা একটা মুতলাক কথা। খাস হইবে কখন, সদর। যখন দুইটারে একটা ইয়া করবো, ইনফিরাদি ভাবে বলবে যে ষাঁড় দিয়াম বা কি দিয়ে বহিন দিয়াম। ঠিক আছে? আচ্ছা যাক। তো বিবাহের ক্ষেত্রে কেউ যদি বলে মহারানা, মহারানার ক্ষেত্রে কেউ যদি বলে যে আমি তাকে একটা গরু দিয়াম, এখন এই গরুর সিফাত বর্ণনা করে নাই, গুণ বর্ণনা করে নাই। কি বর্ণনা করে নাই? যে গুণ সে কি বর্ণনা করেন। লম্বা গরু দিবে নাকি একটু খাটো গরু দিবে, ঠিক আছে, এবং কোন গরু জি। দিবে সেটা কি করে নাই, নির্ধারণ করে বারো নাই। করেনি। তাহলে এই মহারানার ক্ষেত্রে যে কোনো একটা গরু যদি দিয়া দেয়, তাহলে কি হয়ে যাবে, মহারানা আদায় হয়ে যাবে। কি হয়ে যাবে? মহারানা
আদায় হয়ে যাবে। কারণ কারণ মহরা বিবাহ হলো একটা সহজতর বিষয়। কি, দুনিয়াতে কয়েকটা বিষয় একেবারে খুব সহজ, তার মধ্যে একটা হলো কি, বিবাহ। বিবাহ যেহেতু বিবাহ। একটা সহজকরণ বিষয়, এটা শরীয়তে সহজ করছে, এই কারণে এর উপর ভিত্তি করে এটা একটা প্রশস্ততা তাওয়াসসু। হ্যাঁ, এই কারণে এখানে সিফাত যদি বর্ণনা না করে, অর্থাৎ মহারানার ক্ষেত্রে যদি কি কোন সিফাত উল্লেখ না করে, কোনো কিছু নির্ধারণ না করে, তাহলে কি হবে, এটা সহি হয়ে যাবে, এটা কোনো প্রতিবন্ধক না। যেরকম আপনি যদি ওকালতি করেন, ওকালতি, হ্যাঁ, ওকালতির ক্ষেত্রেও যে টাকা পয়সা দেওয়া হয়, যে আপনাকে আমি টাকা দেব, কত টাকা দেব এটা নির্ধারণ করে নেই, সেই 1 টাকা দিলেও সেটা ওকালতি কি হয়ে যাবে, হয়ে যাবে। কথা বুঝছেন? বুঝে আসতেছে কিছু? জি তাহলে জি। আলহামদুলিল্লাহ। শুনেন, এখন এই এই দুই কাজের মধ্যে একটু পার্থক্য শুনেন। যে লেনদেনের ক্ষেত্রে যে সমস্ত বিষয় তাওয়াসসু নয়, এই সমস্ত বিষয়ের ক্ষেত্রে আপনার সিফাত বর্ণনা করতে হয় এবং তার নির্দিষ্ট করতে হয়। যদি নির্দিষ্ট সিফাত বর্ণনা না করে, তাহলে ঝগড়ার সম্ভাবনা থাকে। আর যে সমস্ত বিষয় তাওয়াসসু, অর্থাৎ হ্যাঁ একটু প্রশস্ততার উপযোগী হয়, যেরকম নিকাহ, ওকালত, এগুলার ক্ষেত্রে সিফাত বর্ণনা করার দরকার নাই। যদি সিফাত বর্ণনা নাও করে, বস্তু নির্ধারণ নাও করে, তাহলেও সেটা সহি হয়ে যাবে। যেরকম ভাবে উদাহরণ দেওয়া হয়েছে কিতাবে, কান নিকাহি, বিবাহের ক্ষেত্রে কেউ মহারানা ধার্য করছে, আমি তোমাকে একটা গরু দিব, এখন গরু নির্ধারণ করে নাই, লাল দিবে না, নীল দিবে না, হলুদ দিবে না,